সালামু আলাইকুম। আমরা সেনাবাহিনীকে স্বাগত জানাই। সেনাবাহিনী মাঠে নেমে পড়েছেন। এখন আগেকার মতো তারা মাঠে নামে নাই, তারা বাংলাদেশের যে একটা সুপ্রিম পাওয়ার, ম্যাজিস্ট্রেটি পাওয়ার, নির্বাহী পাওয়ার নিয়ে তারা কিন্তু মাঠে নেমে পড়েছে। আমরা সেনাবাহিনীর যে প্রধান রয়েছেন ওয়াকরুজ্জামান সাহেব, উনি কিন্তু স্বজনপ্রীতি ওনার মধ্যে কিন্তু প্রচুর দেশপ্রেম কিন্তু এদেশের মানুষ লক্ষ্য করেছে। আমরা দেখতেছি স্বৈরাচার পতনের সময় তিনি কিন্তু এদেশের পক্ষ নিয়েছিলেন, এদেশের মানুষের পক্ষ নিয়েছিলেন, গণতন্ত্র, সার্বভৌমত্ব সব কিছুর পক্ষে কিন্তু তিনি নিয়েছিলেন। এবং তিনি একটা ভাষণও দিতে বলেছিলেন যে আপনারা আমার প্রতি আস্থা রাখুন। তো সুতরাং এদেশের মানুষ কিন্তু সেনাপ্রধানের উপর আস্থা রেখেছিল, সেনা ফোর্সের উপর, সেনা প্রশাসনের উপর আস্থা রেখেছিল, এবং সেই আস্থার জায়গাটা তারা কিন্তু আসলে নষ্ট করে নাই। সুতরাং সেনাবাহিনী আজকে 2 মাসের সময় নিয়ে তারা মাঠে নেমেছে। এদেশের মানুষ, এদেশের সাধারণ মানুষ কিন্তু তাদের স্বাগত জানাবে এবং জানিয়েছে। সুতরাং আমরা সেনাবাহিনীকে বলতে চাই, এই যে প্রথমেই যারা এই যে সমন্বয়ক রয়েছেন, এই সমন্বয়কদের আগে সাইজ করতে হবে। কিসের সমন্বয় কাকে বলে? আন্দোলন হয়ে গেছে, সবাই যার যার মতো ক্লাসে ফিরে যাবে। এই সমন্বয়কে এখন বাংলাদেশে বড় একটা কিশোর গ্যাংকের একটা মানে মতো মনে হচ্ছে, এবং বাংলাদেশে মনে হচ্ছে যে একটা নতুন একটা ছাত্রলীগ কিশোর গ্যাং তৈরি হয়েছে। কারণ হচ্ছে যে এই যে সমন্বয়, এই সমন্বয় কী, সমন্বয় অর্থটা কী? আমরা বাংলাদেশের মানুষ কিন্তু এই সমন্বয়কদের একটা হাতের কবজার মধ্যে চলে গেছে। এদেশের সাধারণ মানুষ, শিক্ষিত ভদ্র মানুষ, তারা কিন্তু রাস্তাঘাটে অন্যায় অবিচারের বিরুদ্ধে সংগ্রাম করতে পারছে না, কারণ তারা মানে একটা প্রতিবাদ করতে পারছে না। কারণ প্রতিবাদ করলে এই লাঠি সোটা নিয়ে সমন্বয়করা হাজির হয়। এইসব ভুয়া সমন্বয়ক, আসলে সমন্বয়ক বলতে কোথাও কিছু থাকবে না। সমন্বয়ক শব্দটি বাংলাদেশে মুছে ফেলতে হবে, কোনো ধরনের সমন্বয়ক থাকা যাবে না। কারণ সমন্বয়ক দিয়েই যদি রাষ্ট্র চলে, তাহলে কিসের জন্য যে আপনার এই তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হলো? কিসের জন্য এদেশের প্রশাসন? সমন্বয়ক কারা? এদেশের মানুষ সমন্বয়ককে চেনে না। হ্যাঁ, যারা আপনার এই ফ্যাসিবাদী সরকারের সময়, ফ্যাসিবাদী সরকারের পতনের সময় যারা সমন্বয়কারী যারা হয়েছিলেন, যারা তাদেরকে রাজনীতি করেন, সে সাবজেক্টটা তো চলে গেছে। সুতরাং নতুন করে এই সমন্বয়করা লাঠি সোটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করছে। এটা একটা আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। তো কাজে আমরা বলবো সেনা প্রশাসনকে আমরা বলতে চাই, প্রথমেই এই যে সমন্বয়ক শব্দটা বাংলাদেশে যেন না থাকে। এখন যারা এই ফ্যাসিবাদী সরকারের আপনার পতনের সময় যারা আন্দোলন করেছিল ছাত্র সমাজের, এই সমন্বয়করা তারা রাজনৈতিক দল গঠন করতে চায়, তারা রাজনৈতিক পরিচয় তৈরি করুক। এই সমন্বয়ক শব্দটা বাংলাদেশ থাকবে না। তারা রাজনীতি করুক, তাদেরকে যেন অনুপ্রেরণা দেওয়া হয়, তাদের সহযোগিতা করা হয়। তারা ছাত্র মানুষ, তারা রাজনীতি করতে যাচ্ছে। যারা রাজনীতি করার ইচ্ছা পোষণ করেছেন, যারা বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছেন, তারা সমন্বয়ক শব্দটি বাদ দিতে হবে। তাদের বিলম্বে তাদেরকে একটা রাজনৈতিক দল গঠন করতে হবে এবং তাদের একটা রাজনৈতিক পরিচয় তৈরি করতে হবে। সমন্বয়ক শব্দটা বাংলাদেশে আর থাকা যাবে না, কারণ এই সমন্বয়ক একটা আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। এবং দ্বিতীয়ত আমরা দেখেছি এই যে বিএনপির লেবাসধারী কিছু মানুষ, তারা ক্ষমতায় চলে এসেছে। এখন আওয়ামী লীগ নেই, তারা এখন ক্ষমতায় চলে এসেছে। এইসব পাতি নেতা যারা এইসব লুটতারাজ বিভিন্ন অকারেন্স করে তাদের জীবিকা নির্বাহ করে, এইসব মানুষদের কিন্তু আবার সাইজ করতে হবে। বাংলাদেশে কিছু হিন্দু মানুষ রয়েছেন, উগ্র হিন্দু রয়েছেন, এইসব উগ্র হিন্দুদের সাইজ করতে হবে। কারণ তারা বাংলাদেশে একটা অপ্রীতিকর ঘটনা ঘটাতে চায়, তারা সাম্প্রদায়িকতা তৈরি করতে চায়, একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে চায়। আমরা দেখছি যে এই মুহূর্তে এইসব সম্প্রদায়ের হিন্দু সম্প্রদায়ের কিছু উগ্র হিন্দুরা সক্রিয় রয়েছে, তাদেরকেও সাইজের আওতায় নিয়ে আসতে হবে। এরপরে আপনার এই যে বাংলাদেশের কিছু দাড়ি টুপিওয়ালা আছে, আমরা দাড়ি টুপিওয়ালাকে ঘৃণা করি না, কিন্তু এইসব মানুষগুলো স্বল্প শিক্ষিত। এরা আপনার কিছু হাদিস কোরআন সামান্য শিখেছে, সেখানে তারা কোরআন এবং হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ দেয়, যেটুকু জানে সেটুকু বলে একটা সাম্প্রদায়িকতা তৈরি করতে চায়, মানে মুসলিম প্রীতি তৈরি করতে, তাদের স্বার্থ হাসিল করতে চায়। এইসব মানুষকে আবার সাইজের আওতায় নিয়ে আসতে হবে। সুতরাং একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে আমরা আশা করি বাংলাদেশ সেনাবাহিনী কাজ করবে। বাংলাদেশের যারা মানুষ রয়েছেন, সে হিন্দু হোক, মুসলমান হোক, যে কোনো ধর্মাবলম্বী হোক, সবাই বাংলাদেশের এক একটি সম্পদ। সবাই মিলে, সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশটাকে করতে হবে। বাংলাদেশ যাতে আর সামান্য পিছিয়ে না যায়, বাংলাদেশ বিশ্বের বুকে যেন একটা মাথা উঁচু করে দাঁড়াতে পারে। বাংলাদেশে আমরা যেন একটা সাম্প্রদায়িক যে সম্প্রীতি, সেটা যেন আমরা বাংলাদেশের থেকে বিশ্বকে বার্তা দিতে পারি। সবাই মিলেমিশে থাকতে হবে। বর্তমানে বাংলাদেশ এমন একটা ক্রাইসিস ফিল করছে যে এখানে মানুষ প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। সুতরাং সেনাবাহিনীর এই অপারেশনটা, সেনাবাহিনীর এই যে 2 মাসের যে অভিযান, সেটা অত্যন্ত হবে ভয়ঙ্কর।
এদেশের মানুষ এখন এবং বর্তমানে এবং ভবিষ্যতে যাতে করে অপরাধ করতে সাহস না পায়।